তাওহিদ হৃদয় তিনি বলছিলেন না, তিনি নিজেকেই দায়ী করছিলেন যে অবস্থায় তিনি আউট হয়েছেন সেখানে আউট না হলে হয়তো বাংলাদেশ দল জিততো এবং ম্যাচটা তিনি বের করতে পারেননি, সেটা নিয়েও আফসোস বা নিজেকেই দায়ী করলেন। আরেকটা কথা বলেছেন যে সুপার 8 তো বাংলাদেশ খেলবেই, ফাইনাল বা সেমিফাইনাল খেলার যোগ্যতাও বাংলাদেশ দলের আছে। আপনি কি তাওহিদ হৃদয়ের সাথে কতটা একমত? দেখেন, যদি এটা এক সপ্তাহ আগে আমাকে জিজ্ঞাসা করতেন তাহলে আমি বলতাম যে এটা একটা মানে বলার খাতিরে বলেছে খেলোয়াড়রা। ইভেন শান্ত একটা ইন্টারভিউতে, প্রথম হলো একটা ইন্টারভিউতে বলছিল যে 4 নম্বর স্পটটা ফাঁকাই থাক, মানে সে ইঙ্গিতপূর্ণভাবে বলছে যে আমরাও তো উঠতে পারি। বাট আমরা কিন্তু আপনি ওইভাবে দেখেন যে আমরা ওয়ার্ল্ড কাপের আগে কাদেরকে ফেভারিট ভেবেছিলাম। আমরা ভেবেছিলাম সাউথ আফ্রিকা ওয়ান অফ দ্য হট ফেভারিট বিকজ অফ দেয়ার পাওয়ার হিটিং ক্যাপাবিলিটি, তাই না? ক্লাসেন আছে, ওখানে মিলার আছে, মার্করাম আছে, কুইন্টন ডিকক আছে, বোলিং লাইফে নরকিয়া, রাবাদার মতো বলার আছে। সব কিছু মিলে কিন্তু সাউথ আফ্রিকা অন্যান্য বারের চাইতে এবারে কিন্তু বেশি ফর্মিডেবল টিম। এবং তারা কিন্তু ক্লেম করছিল যে মানে অনেক দর্শকই অনেক কমেন্টেটারই ক্লেম করছিল সাউথ আফ্রিকা এবারে রিয়েল চ্যালেঞ্জার হবে। সেই সাউথ আফ্রিকারে যদি আমরা একদম দেয়ালে শেষ মাথায় ঠেলে দিতে পারি, তাহলে এখন হৃদয়ের কথাটাকে আমরা কেমনে বলি যে সে অবাস্তব কথা বলছে। ডেফিনেটলি আমরা গতকালকে যে কন্ডিশন পাইছি টু সাম এক্সটেন্ট এটা আমাদের ফরে গেছে, কারণ আমরা আসলে এই রকম লো স্কোরিং ম্যাচের খেলে খেলে অভ্যস্ত। সো সাউথ আফ্রিকার মতো পাওয়ার হিটিং টিমের এগেনস্টে এই মাঠটা আমাদের জন্য সাপে বর ছিল। তবে সাউথ আফ্রিকাও অ্যাডভান্টেজ পেয়েছে, তারা কিন্তু 3টা ম্যাচই পরপর একই গ্রাউন্ডে খেলেছে, ফলে তারা মোর অ্যাডাপ্টেবল, কারণ তারা 3টা ম্যাচ খেলে তারা কন্ডিশন জানে, সিচুয়েশন জানে। সো এই জায়গাটায় লেভেল প্লেইং ফিল্ড হয়ে গেছে। আমার মনে হয় আগামী ম্যাচগুলোতে কবির ভাই বলছে টেনশনের জায়গা, বাট আই ফিল যে অতটা টেনশনের জায়গাও না। কারণ 2টা কারণ। এক হলো ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে লিমিটেড ফরম্যাটে ভালো খেলে লিমিটেড ফরম্যাটে। কারণ ওয়েস্ট ইন্ডিজ পিচটা এমন যে কিছুটা আপনার স্পিন ফ্রেন্ডলি থাকে, আবার সব কিছু মিলে বাংলাদেশি ব্যাটসম্যান ওখানে খারাপ করে এবং সুইং কম থাকে, মানে বিশেষ করে লিমিটেড ওভারে সুইং কম থাকে। এবং আপনি যদি দেখেন যে সবসময় যেটা হয় যখন একটা লো স্কোরিং গ্রাউন্ড হয় তখন কিন্তু বড় দল ছোট দলের গ্যাপ কমে যায়। আমাদের সুবিধা হয়েছে যে আমরা বিলিভ করি যে নেদারল্যান্ড নেপালের তুলনায় আমরা বড় দল, তার মানে আমাদের গ্যাপটা না কমাতে আমাদের জন্য ভালো হয়েছে। আমি মনে করি যে স্কিলের দিকে ডেফিনেটলি ওদের চাইতে বাংলাদেশ আগায় থাকবে, ফলে গ্রাউন্ড অন্তত আমাদের স্কিলের বাধা হয়ে দাঁড়াবে না, এই বিশ্বাসটুকু আছে। সো সেই সেন্সে আমি মনে করি যে ওয়েস্ট ইন্ডিজের গ্রাউন্ডে নেপাল এবং নেদারল্যান্ডকে পাওয়া ইজ গুড ফর বাংলাদেশ।